থাইল্যান্ড মানেই শুধু বিচ নয়, রাত নামলেই শুরু হয় এক ভিন্ন দুনিয়া, আলো, গন্ধ, স্বাদ আর হাজারো মানুষের কোলাহল। আজ আপনাদের নিয়ে যাচ্ছি দর্শক ক্রাবির সবচেয়ে ভাইব্রেন্ট জায়গায়, আওনাং ল্যান্ডমার্ক নাইট ফুড মার্কেট। দর্শক বন্ধুরা, এই মার্কেটটা আওনাং বিচের খুব কাছেই। সন্ধ্যা নামলেই পুরো জায়গাটা রঙিন আলোতে ঝলমল করে ওঠে। এটা শুধু খাবারের বাজার না, এটা একটা ফুড ফেস্টিভ্যাল, একটা কালচারাল মিট আপ স্পট। এই মার্কেটে আমরা খাবো বাহারি খাবার এবং আপনাদেরকেও দেখাবো। পুরো ভিডিও জুড়ে থাকুন আমাদের সাথে এবং উপভোগ করুন রাতের এই মার্কেটটি। সেই সাথে আপনাদের পছন্দের খাবার সম্পর্কেও বলতে পারেন কমেন্ট সেকশনে। প্রথমেই একটা মিক্সড ফ্রুট জুস নিয়ে নিলাম। এই গরমে একটা ফ্রেশ থাই ফ্রুট শেক পারফেক্ট। ম্যাঙ্গো, প্যাশন ফ্রুট, ওয়াটারমেলন সব একদম ন্যাচারাল। জুস খেতে খেতে পুরো মার্কেটের স্টলগুলোতে একবার চোখ বুলিয়ে নিলাম। দেখুন সামনে লাইভ গ্রিলিং, স্কুইড, প্রন, লবস্টার সব কিছু চোখের সামনে বানাচ্ছে। এই গ্রিলড স্কুইডের দাম 150 থেকে 200 বাতের মতো, আর স্বাদ স্মোকি, জুসি, সাথে সিফুড সস, এক কথায় অসাধারণ। দেখতে দেখতেই চোখ আটকে গেল পছন্দের একটি আইটেমে, বাটার গ্রিলড সালমন ফিশ। দাম মাত্র 100 বাত। How long it will take to make prepare? 3 minutes? Okay, please give me one. 5 মিনিটের ভিতরেই দোকানি রেডি করে দিল গ্রিলড স্যালমন। অসাধারণ টেস্ট, এত সফট, এত টেস্টি স্যালমন ফিশ আমি এর আগে ইংল্যান্ডে খেয়েছিলাম, আবার এই সেকেন্ড টাইম খেলাম। ভালো খবর হচ্ছে এখানে হালাল ফুডের জন্য পুরো আলাদা একটা জোন রয়েছে। মুসলিম ট্রাভেলারদের জন্য এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। যেমন এই স্টলটা এগ সুশি, ডিমের রকমারি খাবার সব এই স্টলে রয়েছে। ডিম দিয়ে যে এত ধরনের খাবার তৈরি করা যায় এখানে না আসলে হয়তো জানতেই পারতাম না। তবে থাইল্যান্ডের ফুড মার্কেটে অদ্ভুত খাবার থাকবে না সেটা তো হতেই পারে না। কুমিরের মাংসের বারবিকিউ, এবং এই মাথাগুলো এতই বড় আমার পুরো ক্যামেরায় ঢুকে যাচ্ছিল মাথার ভিতরে। তবে এই দোকানিকে আমার বলতে হলো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এছাড়াও রয়েছে প্যাড থাই, চিজি ব্রেড, জাপানিজ পিজা, কাবাব, হালাল পিজা, ইন্ডিয়ান ফুড এবং সি ফুডের এক বিশাল প্যারাডাইস। আর খাবারের দাম এটাও মোটামুটি মিড রেঞ্জ, বাজেট ফ্রেন্ডলি। সাধারণ খাবার 50 থেকে 100 বাত, সি ফুড 150 থেকে 300 বাতের ভিতরে। এবার আসা যাক ডেজার্ট আইটেমে। ম্যাঙ্গো স্টিকি রাইস, মিষ্টি আম, নারকেল দুধ আর স্টিকি রাইস। রয়েছে লাইভ আইসক্রিম, নানান স্বাদের এবং রঙের রকমারি সুইটস, কোকোনাট আইসক্রিম অথবা ফ্রেশ কোকোনাট। ডাবের খোলার ভিতরে আইসক্রিম দেখলেই মন ভরে যায়। এটা যে শুধু খাবারের মার্কেট এমনটা কিন্তু নয়, এখানে রয়েছে বিভিন্ন ধরনের শপিং আইটেম, শুজ, লেডিস জুয়েলারি, ব্যাগস, বাচ্চাদের কাপড়, বাচ্চাদের খেলনা, আরও হরেক রকমের জিনিস। এই মার্কেটের সবচেয়ে সুন্দর দিক হলো লাইভ মিউজিক। খাবার খেতে খেতে গান, চারপাশে হাসি আর আলো, পুরো জায়গাটার ভাইব একদম ম্যাজিক্যাল। আমারও ডিনারের টাইম হয়ে এসছে। তো হচ্ছে থাই সি ফুড। ওই সি ফুড ফ্রাইড রাইসটা নিলাম, স্মলটা 100 বাত। Here or takeaway? নো, আই উইল হ্যাভ হিয়ার। Here. হালাল সি ফুড ফ্রাইড রাইস রেডি হয়ে চলে এসছে। এটাই আমার রাতের ডিনার। দর্শক, ফ্রাইড রাইস খেলাম, পেট একদম ভরে গেছে। এখন একটা কোকোনাট মিল্ক, মানে একটা কোকোনাট খাইতেই হবে। এই যে এখানে বড় বড় কোকোনাট আছে, 60 বাত। এক্সকিউজ মি, আই নিড ওয়ান কোকোনাট।
How much? 60 baht. Yeah, 60. মার্কেলটা আবার সুন্দর করে ভিতরে কড়ায় দিল। ব্যক্তিগতভাবে বলতে গেলে আওনাং ল্যান্ডমার্ক নাইট ফুড মার্কেট আমার ক্রাবি টিপের সবচাইতে এনজয়েবল রাতগুলোর একটা। আপনি যদি আওনাংয়ে আসেন আর এই মার্কেট মিস করেন তাহলে আপনি ক্রাবি পুরোটা দেখলেন না। সন্ধ্যে থেকে রাত 11টা অবধি চলা এই মার্কেটের শেষের দিকটা ছিল দুর্দান্ত এই ফায়ার শো। দর্শক, আমার সাথে আপনারা উপভোগ করুন কিছুক্ষণ এই ল্যান্ডমার্ক মার্কেটের অসাধারণ ফায়ার শো। দর্শক, আওনাং ল্যান্ডমার্ক নাইট মার্কেটের এই ছিল আজকের এপিসোড। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে তাহলে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।